الله أكبر بسم الله الرحمن الرحيم আজকে আমি মুসলমান বটে কিন্তু ইসলাম আমার ভিতরে বটে। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? আল্লাহ বললে তো আপনি 40 নেকি পান, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পায়। দেখবেন আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, এক একটা বলে, এক একজনে এক একটা বলে। কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলে, কেউ সেটা বলে, কিন্তু বলা উচিত কি মুহাম্মাদুর। আজকে থেকে কোনটা বলবেন? 120 নেকি কুরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কুরআনি হরফ যে একবার উচ্চারণ করে ও 10 নেকি পায় কমসে কম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার অভ্যাস করেন। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী মানলেন। আজকে আমি মুসলমান বটে কিন্তু ইসলাম আমার ভিতরে বটে। আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা, যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল, কোরআন হাদিস দেখলে দেখা যায় আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন, 1.25 লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন? আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন, আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঘেরা দিছেন। এত ভালোবাসার পরেও, অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে। অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে যে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা একা ছাড়ব না। অঙ্গীকার আছে আপনার উম্মতকে আমি দেখা রাখবো। অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো না। কত অঙ্গীকারই তো গণাইতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি তারপর এত খরা দেন কেন? এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে। 8 মাস হয়ে গেল, 34-35 হাজার লোক মারা গেল। তাও ফিলিস্তিনের জমিন, ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন, আমি চোখে দেখছি 14 বছর আগে। আমার গলি গলি ঘুরা আছে। আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন ছিলেন না, আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে। আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে। আপনারা ছিলেন না, জানেন না। ওইখানে এত লোক, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়াদিয়ে খলিলে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা, যেখানে 70 জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে, শত শত সাহাবা শুয়ে আছে, যে জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, যেখান থেকে আমাদের নবীজি আরশের জন্য ট্যাকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বুরাকের রানওয়ে, বুরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে ট্যাকআপ করছেন। যেখানে 1.25 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন। ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না, করলে কি হতো? আল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে জমা করছেন, ইমামতি করছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করছেন। ওই ফিলিস্তিন 8 মাস যুদ্ধ, এত লোকের রক্ত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি এগুলো কি হইতেছে, আল্লাহ আমাকে জবাব দেয়, তুই জিজ্ঞাসা কর এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু। সব বাদিয়ে দিলাম, ডেলি তো 5 বার আল্লাহ ডাকে। এইখানে মজমা বলো 5 ওয়াক্ত নামাজি কতজন?
যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না? যুবক হাত উঠে বলো, কে ডাকে? কয়বার ডাকে? কয়বার? মাসে কয়বার? 150 বার? বৎসরে কয়বার? 1800 বার। কে ডাকে? কয়জন আসবে? মূল্য ছাড় দিল তো, রমজানে তো ছাড় দিয়া দেখলো 1 মাস 70 মাস, 1 মাস 83 বছর, 4 মাস কয় পার্সেন্ট নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন? 80%? হুজুররা কি কয়? কয় পার্সেন্ট? কত বলেন? একটা বলেন। 30%? 70% পড়ে নাই। কয় পার্সেন্ট রোজা রাখছে? বুঝলাম গরম চলতেছে, সব যদি মসজিদে দৌড়াইতো, সবাই তো উল্টা কয় মসজিদে গরম, অথচ বাজার খচাখচ গরম। বাজারের দোকানদার তো বলে না যে বাজারে গরম, ও তো বলে মসজিদে গরম। না বলে না? ভুল বললাম? ও তো বলে মসজিদে গরম, ও তো বলে না দোকানে গরম, ও তো বলে না বাজারে গরম, ও তো বলে না হাটে গরম, মার্কেটাররা বলে না মার্কেটে গরম, অফিসাররা বলে না অফিসে গরম, আদালতওয়ালা বলে না আদালতে গরম, খেতওয়ালা বলে না খেতে গরম, খামারওয়ালা বলে না খামারে গরম, মেয়েওয়ালা বলে না মেয়ে গরম, ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম। ওইখানে তো ঠিক আছে, আজানের ধ্বনি গেল, ও বললো মসজিদে গরম। এটাই তো বলে। কে ডাকে? আল্লাহ। আরে ডাকে কে? আল্লাহ। আল্লাহ ডাকে। আল্লাহ কোন আল্লাহ? কোন আল্লাহ? চেয়ারম্যানের থেকে ছোট, ঠিক না? এমপির থেকে ছোট, ঠিক না? ওসির থেকে তো ছোট হবেই, ঠিক না? ডিসির থেকে তো ছোট, ঠিক না? এসপির থেকে তো আরো ছোট, ঠিক না? ভাইয়া কোন আল্লাহ ডাকে? অধস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ায় পাগলের মতো ছুটতে থাকে, পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে, না থাকে না? সম্পর্ক গড়ার জন্য জুতা ভয় করতে থাকে, অথচ আল্লাহ ডাকে না। শুধু আল্লাহ? আমি তো মনকে বুঝিয়ে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল কহ্হারুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল حليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ তাকে কয়জন মসজিদ আসে? কে ডাকে? আল্লাহ। ইসলামের সব মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ। বাইনাল কুফরি ওয়াল ইসলামি তারকুস সালাহ। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। সবচেয়ে বড় আইডি কার্ড হলো, সবচেয়ে বড় পরিচয় পত্র হলো নামাজ। আল্লাহ ডাকে তারপর আসে। উচিত তো ছিল গরম, আমি তো বলি শক্ত হইতো, কোন অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতে না, কোন তিরঞ্জিত হতো না, শক্ত হতো। রমজানের মতো মাস দিলাম, 11 মাস, 1 মাস ইবাদত করে বাড়িতে না তাই না ঘুমাইতে পারতি, খাতা কম্বল
গায়ে দিয়া ঘুমাইতে পারতি, 11 মাস যদি নাও আসতি, আর আমি যদি অভিযোগ করতাম যে তুই 11 মাস কেন আসলি না, তোমার কাছে বলার সুযোগ ছিল 1 মাসে তো 70 মাস, 70 মাসের কামাই তো 1 মাসে কামাই এনেছি, 11 মাস কামাইলাম না, আসলাম না, বাদ দিয়ে দেন, তারপর তো আমার আমল নামায় থাকবে, রাগ হবেন তো হবেন কি করে? বলার তো সুযোগ ছিল, কিন্তু 70% তো আসে না, শুধু 30% আসছে। 70% নারীতে নামাজ পড়ে নাই, মা বোনরা পড়ে নাই, পুরুষ পড়ে নাই, যুবক পড়ে নাই, বৃদ্ধ পড়ে নাই। জান্নাত তো হাতের মুঠায় দিয়েছিল উত্তরবঙ্গের মানুষকে। ভাববেন না আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল, হাতের মুঠায় ছিল, শুধু বেশি ছিল না, 3টা কাম ছিল শুধু। আমিনু আলা রাব্বিকুম, ইমাম তো দিয়েই পাঠাইছিলেন, ওটাকে শুধু ধরে রাখার কাজ ছিল। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সুদা আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। মানুষ বলে আল্লাহ গরিব এলাকার লোক, মানে নিলাম আপনাদের কথা, আর যদি বলেন ধনীর এলাকার লোক তাহলে অন্য কথা। বলে আমরা বড় পিছনে, অর্থনৈতিক দিক দিয়ে পিছনে, আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে, হাতের মুঠায় জান্নাত। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে, হুজুর মানবে না, হুজুররা মানবে না আমার কথা। কিয়ামতের বাহাদুরি আপনাদের কাছে, বিশ্বাস হয় না? চলেন শোনায় দিই, কিতাব তালাশ করে নিয়ে কোথায় লেখা আছে, কিন্তু কিতাবের নাম বলবো না। কিয়ামতের দিন উঠবে, ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, সারা দুনিয়ার গরিব বেকা হয়ে বসবে, আর চোখ গরম করে বলবে আইডি হিসাব না, কি হিসাব রে, ওই কি হিসাব? ফেরেশতাদের চোখে চোখ দিয়ে করবো কি হিসাব? ফেরেশতারা বলবে হিসাবের দিন, কি হিসাব? মানে কত কথন চলতে থাকবে, আল্লাহ শোনা বলবে কারা কি বলে, সব গরিবের দল, হিসাব নাকি দিবে না। আল্লাহ বলবে ভদ্র ভাষায় জিজ্ঞেস করবো কেন দিবে না, কারণ কি? জিজ্ঞেস করবে কেন দিবে না, মা কান আল্লাহ মালা, এটা দেয় নাই, এটা আরে চিনা নিতে, এটা দেয় নাই। সকালে আনছি, বিকালে শেষ, 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ। আল্লাহ বলবে সত্য বলছে, হিসাব কিসের আবার, বাকি কি ঠিক আছে কিনা দেখো, ওইটা তো ওকে। এই জন্যটা তো বড় বলা কি, ইমান নামাজ রোজা কি ওকে, এই জন্য তো বড় গলা। আল্লাহ আসবে আর বলবে সত্য বলছে, কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। চুপে চুপে যেতে বলবে কেন? জান্নাত কিয়ামতের নাম 50টা, ওটার ভিতরে একটা আছে বদলার দিন। কি বদলার দিন? ধনীরা গরিবদেরকে দিছে যাকাতের কাপড়, যদিও এক দোয়া শেষ দিছে না, না দেয় নাই? মাঝে মাঝে কিছু কিছু তো দিছে, ঠিক না, না দেয় নাই? আবার আনতে যে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে, ঠিক না, না দেয় নাই? হ্যাঁ, ধনীরা কিয়ামতের দিন বলবে বদলা দিয়া যা, পূজা, এই জন্য চুপে চুপে বলবে চলে যা, যাতে কেউ খবর না পায়। আবার কানে কানে বলে দিলে 500 বছর জান্নাতের তা ভোগ কর। ওরা দুনিয়াতে 60-70 বছর ভোগ করছে, বার্গার, সার্গার, গ্রিল, সিঁড়ি, ঠিক না? খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে, ঠিক না? বিরিয়ানি, শিরানি, ঠিক না? টিক্কা, শিক্ষা, কাবাব, সাবাব, ঠিক না? গরিব খাইতে পারে না, খালি দেখছে। আল্লাহ বলবে 500 বছর যে ভোগ কর, ওরা দুনিয়াটা খাইছে, তোরাও কাজ কর, তোরা তো বাইরের থেকে দেখছ, ওরাও এখন দেখবে, এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা করো 500 বছর। আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাম লইব
আর ওদেরকে দেখায় খালি টানতে থাকবো। আমার বিশ্বাস পুরেরা আসলো যে মোড়া তবু আগে 500 বছর পুরা করে তারপরে তোগুলোকে দেখা করবো। আগে 500 বছর পুরা ওই সুযোগ আমাদের হাতের কাছে আছে। কিন্তু আফসোস তো এখানে কথা শুরু যেটা দিয়ে বসছিলাম, মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে সব বাদেই দিলাম। যদি 5 ওয়াক্ত নামাজই থাকতো সব বাদ দিলাম, তাই মনে হয় আল্লাহ আজকে যতটুকু নারাজ হতে না। প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ। ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি চড়াইতেছে। জিজ্ঞেস করেন আজ পর্যন্ত 2-1 বার চড়ান না? জিজ্ঞেস করেন মাদ্রাসাগুলোতে খতম পড়ানো হয় না, দোয়া করা হয় না? এইবার রমজানে হেরেন কাঁপায় দিছে ইমামরা, এরকম কান্না কানছে হেরেন মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নাই। এইবার রমজানে মক্কার মদিনার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যে কান্না কানছে এরকম কান্না মনে হয় হেরেন জীবনে দেখে নাই। কই রেজাল্ট তো আসলো না। আল্লাহ বলে আসবে তো আসবে কি করে, আমি ডাকি তারপরও তো আসে না। মুসলমান তো বানাইলাম, উম্মতে মুহাম্মদী তো বানাইলাম, আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে মুহাম্মদী কি জিনিসটা। শিখি তো নাই, জানি তো না যে উম্মতে মুহাম্মদী জিনিসটা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, এর প্রয়োজন কতটুকু। আমার জাতি তো জানে না। দোষ তো ওলামাদের, আমাদেরও দোষ। সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলাহি বয়ান, নাইলে ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল। সারা বাংলাদেশে ঘুরা 2-4টা পাই না 1 বছরের ভিতরে যে শানের এসার নবীর শান বয়ান হবে আর কিছু না। সিরত মাহফিল, শানে সাহাবা, শানে ওলামা। আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন, ওলামা কারা, এদের ফজিলত কি। রিকশাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা সর। সবাই তো কটাক্ষ করে ঠিক না, চিনে না দেখে না করে চিনলে করতো। যেটা বুঝাইতে চেয়েছিলাম আমি মুসলমান কিন্তু ইসলাম করে আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে। থাকা এখানে যাবে না, চলে যেতে হবে। নীলফামারীর মানুষ চলে যেতে হবে। এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন, যদিও আমরা ধ্বনি শুনি না। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যুবক যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে বিমুখ না বানায়, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়, যৌবন যেন তোকে পাশায় না নিয়ে যায়। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের করে শোয়ায় আছি, ইচ্ছা করলে কোথাও দিতে পারি। তুই আমাদেরকে বেশি খেপাস না, নারাজ হয়ে যাবি, তোকে ঘোড়ার পিঠের দিকে উঠায় নিব। ঘোড়ার পিঠে ঘোড়া ছিলেন আগে, অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। ছিলেন ডিজিটাল ঘোড়া, ভাই এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় ট্র্যাক্টর উঠায় ব্যস্ত। এটাও ঘোড়া। কত যুবক হইতো মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হলো, বিকালে লাশ হয়ে ফেরত চলে আসে। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম, আমি এলাকায় আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক একটু ভাবো, থাকা যাবে না এখানে। তাই আল্লাহ ধনী দিতেন না, আমাদেরকে আল্লাহ ধনী দিতেছেন নারী পুরুষকে। ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াকা। মানুষ উম্মতে মুহাম্মাদি
দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। চিরঞ্জীব না, যে কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে। কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো, আমার সামনে তো দাঁড়াইতে হবে। কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলো চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো, এখানে কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস সালামের পরিচয় চলতো। কোরআন বলে দুনিয়া লিবাসুল্লাকুম, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস সালামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস সালামের স্ত্রী, যার কোন অঙ্গ নূহ আলাইহিস সালামের কাছে লুকাইতে ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে। লূত আলাইহিস সালামের স্ত্রী, কোরআনে চিত্র দেখাইতো না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরতো না। ফেরাউনের স্ত্রী, এক খাট, এক কামরা, এক বালিশ, এক লেপ, কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকাইত না। আসিয়া জান্নাতি, শুধু জান্নাতি না, আসিয়ার কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাধা হয় নাই। আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইত না। আমি দুনিয়াতে হাজারো চিত্র সচক্ষে দেখলাম। একটা তো ভুল নেই, 99টা তো কমপ্লিট হয়ে গেছে। দোয়া করেন যাতে 100 পুরা হয়। এই পর্যন্ত তো 99 দেশ হয়ে গেছে। দেশে আমি 17, 18 বারও গেছি। ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ। জানি না কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো ভিন্ন কথা, বোঝানোর জন্য বলি। তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইল না, হাজারো কবর আমাকে কাঁদাইল না। সত্য এটা চলে যাবে। কালকে এই চেহারা কিভাবে দেখাবো বলেন? না বাইপাস হবো, ফাঁকি দিব? কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আইনাল মাফা, কোথায় বাঁধব? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে বাধা যাবে না। কবির কথাই সত্য। যদিও নাকি পালাও তুমি আকাশেতে দাঁড়িয়েছি, সিঁড়ি লাগায় আকাশে চলে গেল, কাজ হবে না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আল্লাহ, জমিও আল্লাহ, মসজিদও আল্লাহ, মাগরিবও আল্লাহ। হ্যাঁ, রব্বুল মাশরিকি ওয়া রব্বুল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিব। উত্তরে যাবে না দক্ষিণে যাবে, সব আল্লাহ। কোথায় পাবেন? আরো ধমক দিয়া বলতেছেন, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তোর সাথে থাকবো, তুই কোথায় পালায় যাবি? আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে, চক্ষু থাকবে দেখবে, চক্ষু থাকবে কিন্তু দেখবে না, লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু বলবে না, উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, ইয়াদ লা তাফতিশ, হাত থাকবে ধরবে না, পাও থাকবে লা তামশি, চলবে না, আকল থাকবে লা তুমাইজিজ, ভালো মন্দ বুঝবে না, দিল থাকবে লা তাতাফাক্কার, চিন্তা করতে পারবে না, তুমি হবে লাশ 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 লাশ। আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি আছো। কুলির রুমিন আমরি রব্বি, আল্লাহ বলে কোথায় যাবে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সার আগের চেয়ে আমি তোমার কাছে, আমাকে দূরে করবে কিভাবে? আমি দূর হইতে দেরি, তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথাই সত্য হবে। मिले खाप में हमारे शाह कैसे कैसे, ज़मीं खा गई नौजुमा कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिमी बिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया एक ठाट सारा। শুধু ঝুপড়ি থেকে যাবে, অস্তিত্ব থেকে, ঐতিহ্য থেকে যাবে, ঘরানারা ঐতিহ্য নিয়ে খালি কাঁদবে, আর কিচ্ছু থাকবে না।
तारपरे कवि बोले तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया, हजूर तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुनिया के रहों सबसे आला, वो जीनत निराली वो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। ও মা খালা কোরআনের কথাই সত্য, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি তুমি অনার্থক সৃষ্টি? ও যুবক, তোমার ধারণা কি তোমার যৌবন অনার্থক? নারীর ধারণা কি নারীত্ব অনার্থক? পুরুষের ধারণা কি পুরুষত্ব অনার্থক? অনার্থক আমাদের অস্তিত্ব। আল্লাহ জিজ্ঞাসা করতেছে অনার্থক, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোকে অনার্থক তৈরি করছি? অনার্থক না। কালকে এই চেহারাটা কিভাবে দেখা ভাবেন, একটু চিন্তা করেন। মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মাদি তো বানাইলেন, ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? নবীর আদর্শ মানি তো মানি কতটুকু? যেই নবীর আদর্শ একটার উপরে গ্যারান্টি দিতেছেন, একটার উপরে একটার উপরে গ্যারান্টি দিতেছেন, কয়টার উপরে? কয়টা? আরে বলেন না, জুড়ে বলেন। একটার উপরে গ্যারান্টি দিতেছেন নবীর আদর্শ, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। নবীজি নিজের পক্ষ থেকে দেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেন নাই। কেননা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, উপর থেকে সিগন্যাল না পাইলে কিচ্ছু বলেন না, পাইছেন দেখেই বলতেছেন মান তামাসসাকা বিসুন্নতি। আমার একটা আদর্শ যদি রাখা ইমানের সাথে ফিতনার জামানায়, এই জামানার কথাই বলতেছে, এই জামানার কথা, একটা আদর্শকে যদি ধরে রাখতে পারি, আল্লাহ রাসূল বলতেছে ফালাহু আজরু মিয়াতু শাহীদ, 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানা। কত শহীদ? একটা হইলেই তো গুটি লাল, এখানে তো 100, একটার বিনিময়ে 100। কেমন দামি আদর্শ! নীলফামারীর মানুষ কথা কাইখানা দিয়ে রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে নাই, দুনিয়ার কেউ তার পক্ষে হবে না, আল্লাহ তার পক্ষে হবে না। আল্লাহর সুস্পষ্ট ঘোষণা। নাইলে কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না। কোরআনের কোথাও এককভাবে এই ঘোষণা নাই আতিউল্লাহ, এককভাবে কোথাও ঘোষণা। যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে। আল্লাহ নিজের একাতকে এককভাবে কোথাও ডিক্লার দেন নাই, ঘোষণা দেন নাই, কোরআনে নাই। কিন্তু বন্ধুত্বটা দিছে, বন্ধুত্বটা মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলে আমি মাইনা নিব, তুমি আমাকেও মানছো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলে আমি হেদায়েতের মালা গলায় পরাই। একক দিলা। যেমন এখানে প্রশ্ন আছে, আল্লাহ আপনাকে যে মানবো, চোখে তো দেখি না, কানে তো আপনার কথা শোনা যায় না, জ্ঞান ধারণায় আপনাকে আনা যায় না, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, 99 পদই তো শেষ না, আপনার বর্ণনা তো শেষ নাই, কারণ আপনার পদ আর আপনার গুণ অগণিত, অসীম। আপনাকে মানবো কি করে? আল্লাহ যেন জবাব প্রশ্ন মাইনা নিছেন, তারপরেই মনে বলছেন কিন্তু আমার বন্ধুকে মানলেই হবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলে আমার মানা হয়ে যাবে। ওই রাসূলের উম্মত আমরা, হায় হায় বড় লাজরা উম্মত আমরা। আমরা তো আমাদের দাম জানি না, শানে উম্মত জানি না, এই উম্মতের মর্যাদা কত বড়, এই উম্মতের
হ্যাঁ, এখানে হুজুররা বসা আছে, বলুক হাদিস কোন উম্মতকে আল্লাহ প্রথম রাত্রে আকাশে আইসা ডাকছে, বলুক কি হুজুর ডাকছে? একটা হাদিস দেখান ডাকছে। হ্যাঁ, বুখারী নেওয়ার প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে, দুনিয়ার আকাশ মানে আমাদের দুনিয়ার ছাদ, প্রতি রাত্রে চলে আসে, 3 ভাগের 1 ভাগ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাস আমি মাফ করবো। কেন প্রতিদিন চলে আসে? কেন? ভালোবাসায় চলে আসে, ভালোবাসা, উম্মতের ভালোবাসা, বন্ধুর ভালোবাসায় চলে আসছে, বন্ধুর। কেননা আল্লাহ বলছেন লা উখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। এই আয়াতের ভিতরে তাফসীরে লেখা আছে, হাদিস লেখা আছে, আল্লাহর রাসূল এই আয়াত শোনার পরে বলছেন লান আরদা ইয়া জিবরিল, জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দুজনে থাকা পর্যন্ত আমি রাজি হব না। তো আল্লাহ ডেলি রাতে ডাকতে আসে, আরে সারাদিন ডাকলাম তারপর তো আসলি না, লাউড স্পিকারে ডাকলাম, এখন আমি বাড়ির ছাদে এসে ডাকতেছি, আরে মাপ চা আমি মাফ করে দিব। কিয়ামতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না, আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করবো না, আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করবো। এই জন্য আমি দায়িত্ব তোমাদেরকে মাফ করতে চেয়েছি। আফসোস তো এখানে মুসলমান তো হইলাম কিন্তু ইসলাম তো উম্মত তো হইলাম কিন্তু নবীর আদর্শ করতে। আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয় যে ওরা আমারও লাজ রাখে না, আমার বন্ধুরও লাজ রাখে। উম্মতে মুহাম্মাদি নিজের কুদরতি হাতে বাছাই করা, হুয়া যে কাবা আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। ওলামা মানবে কিনা জানি না, কিন্তু আমারটা বলি আমি যে আমাকে যখন উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছে, মনে হয় লক্ষ কোটি মানুষ, না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন। তারপরে আমার উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে, তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাই। মাথায় মুকুট পড়ায় দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ। এমন কোন নবী আসে নাই, এমন কোন রাসূল আসে নাই, এমন কোন কিতাব আসে নাই, এমন কোন সহিফা আসে নাই আমাদের আলোচনায় ভরা না ছিল, ভরা না ছিল। বদায় নেহা লেখা আছে মুসা আলাইহিস সালাম এই উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে পাশে সরায়া দিয়া বলতেছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায় দেন। খালি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি বানায় দেন, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ কা সাদাতটা মিনহুম, অনেক আগে চলে আসছে, হওয়ার সুযোগ নেই। তো ঠিক আছে, তাহলে একটু চেহারা দেখান। তো শোকে যে রেখে দিছি, বাইর করে দেখাইতে পারবো না, তাহলে একটু আওয়াজ শোনা। তো আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছেন ইয়া উম্মাতা মুহাম্মাদ। তো আমরা ডাকে সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। বলছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা? এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই, আবার এত সুন্দর ভঙ্গিতে জবাব দেওয়া যায় এটা কোনোদিনও জানতাম না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আমাদের বাক্য খুলে গেছে। আজকে নিজের শান জানে না, খালি অভিযোগ করে কেন আমাদেরকে বৃষ্টি দেয় না, কেন আমাদেরকে মারে। 5 বেলা ডাকে তুমি কতবার আসো? কথা শেষ। যদি বুঝে এসে থাকে তাহলে চলেন আজকে এই আঙ্গিনার থেকে তওবা করবেন। মনের টিকা কি বলে মনের ঠিকানা, ঠিকা ছোটের ঠিকানা মনের টিকা। কে কে মনের টিকা করবো দেখি? আল্লাহর কাছে বলে দেন, হাত যখন উঠাইছেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করেন। বেশি
বেশি করতে হবে না, একটাই করে দেখায়, একই 100। আদর্শ পুরা হয়ে যাবে, ইসলামের পরিচয় পত্র মিলা যাবে, একের ভিতরে 100, একটা পুরা করে দেখায় যাবে। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ। এই জন্য মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল সেজদায় যেতে দেরি করে দেয়। মার পেটের থেকে এসে চাদরে রাখছে, ব্যাঙ্গি হয়ে সেজদা, লম্বা সেজদা করেন না। আমাদেরকে মেসেজ দিচ্ছেন, উম্মত নামাজ নামাজ নামাজ। যাওয়ার সময় চিৎকার দিতে দিতে গেছেন, আসসালাম আসসালাম, নামাজ নামাজ নামাজ। আদর্শ পুরা হবে, ইসলামের পরিচয় পত্র দেওয়া যাবে, একের ভিতরে 100। তওবা যখন করলেন, নাইলে আল্লাহ রাসূলের চিৎকার দিতেন না, ইদা সালুহা আউয়াল মা ইহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। এই চিৎকার দিতেন না। চলেন আজকে এই আঙ্গিনায় বসে অঙ্গীকার করি, অঙ্গীকার করি, তওবা তো করলাম, আজকে অঙ্গীকার করি এই আঙ্গিনায় বসা যার কোনদিন নামাজ ছাড়বো না। যুবকরা কি বলে, পাক্কা নামাজ ছাড়বো না। নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিছু আপনি জানেন না। আপনি কার ডাকে সাড়া দিলেন? নামাজ খোলার সময় আমার কাছে নাই, আমি খোলা দিতে পারবো। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি, আমার অনেক কিছু মনে হচ্ছে। ভাই মুসা আলাইহিস সালাম এখানে কথা বলতো আল্লাহর সাথে, কিন্তু আমার মনে এই প্রশ্ন ছিল যে মুসা আলাইহিস সালাম তো শুধু তুর পাহাড়ে আসলেই কথা বলতে পারতো, আর কোথাও কথা বলতে পারতো না। তুমি তো উম্মতে মুহাম্মাদি, যেখানে মনে চায় ওইখানেই কথা বলতে পারো। মুসাল্লি নাজি রব্বা, নামাজি আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর সাথে কথা বলে। মুসাল্লি নাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালামের জন্য তো শর্ত ছিল, তুর পাহাড় ব্যতীত কথা বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছাড়া বলতে পারতেন না, কথা বলার মাত্রা ছিল, এর চেয়ে বেশি বলতে পারতেন না। এই উম্মত তো যেখানে খুশি ওইখানে কথা বলতে পারে, যখন খুশি তখন কথা বলতে পারে আল্লাহর সাথে। মুসাল্লি নাজি রব্বা, নামাজ ছাড়ার চেয়ে বড় নাফরমানি কিচ্ছু নাই মুসলমানের জন্য। সত্য এটা। যদি হতো তাহলে বাইজিদ বুস্তামি আরে আব্দুল কাদের জিলানী কথা কোনোদিন লিখতেন না। আব্দুল কাদের জিলানী লেখছে, শুকর সকালবেলা উঠা বলে আল্লাহকে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়াল নাযরি আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বলেন আব্দুল কাদের জিলানীর কিতাব দেখেন, ওনার লেখা আছে, আমি লিখি নাই, আমি বলি নাই। পীরানে পীর আব্দুল কাদের জিলানী লেখছেন রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য তওবা যখন করলাম, আজকের থেকে অঙ্গীকার, নামাজ ছাড়বো না। নামাজ বর্তমান প্রেক্ষাপটের জন্য এই যে অনাবৃষ্টি চলতেছে, চলে আমরা তওবা করি, সারাদিন আল্লাহর কাছে তওবা করি। যতই বলেন না কেন এটা সেটা কোনো লাভ হবে না। চাবি কিন্তু এখানে, চাবি চাবি কত রাত্রে তো ঢাকা শহরে বারিন্দায় দাঁড়ায় রেখি, মেঘ গুলা উড়া যেতেছে, কিন্তু একটু বর্ষায় গেলেই তো পারতো। মেঘ বলে উড়ার হুকুম আছে, বর্ষানের হুকুম নাই। যেদিন বর্ষানের হুকুম হবে ওই দিন বর্ষাবো তো বর্ষাবো, এরকম বর্ষাবো যেরকম দুবাইতে বর্ষায় গেছে, যেরকম সৌদিতে বর্ষায় গেছে। বলে উড়া যাবো, কিন্তু বর্ষানের হুকুম নাই। আল্লাহ বলে আমার হুকুম যখন মেঘের উপরে রাখি তো বৃষ্টিতে নেমে আসে, বৃষ্টি হয়ে নেমে আসে। মেঘ হইলে বৃষ্টি হয় না, মেঘের ভিতরে বৃষ্টির কোনো ক্ষমতা নেই। আপনি আমাকে বুঝাইতে হবে, আমাকে কি বুঝাবে?
আমি মোল্লা হইতে পারি, আমাকে কি বুঝাবেন? সারা দুনিয়া চুষা শেষ। দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যে গলিতে আমার জুতার দাগ না আছে। তো আমাকে কি বুঝাবে? আমি এটাতে বিশ্বাসী, চাবি ওইখানে। কোথায়? তার কাছে। তার কাছে বিদায় দেরি না করা বুদ্ধিমানের কাজ এটাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বহুত হবে। না